আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তৃতীয় মেরিট লিস্টের রেজাল্ট এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফল আজকে 20 আগস্ট প্রকাশিত হচ্ছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে। রেজাল্টটি মূলত তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে তোমরা চেক করতে পারবে, তোমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অথবা আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করতে পারবে এবং তোমরা রেজাল্টে দেখতে পাবে যে তুমি একটি কলেজ চান্স পেয়েছো কি পাওনি বা মাইগ্রেশনে কোনো পরিবর্তন হয়েছে কিনা। বন্ধুরা, রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন আসবে। প্রথম সিচুয়েশন, অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো চান্স পাবে, অর্থাৎ ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিটে যারা চান্স পায়নি, থার্ড মেরিটে তারা প্রথমবারের মতো একটি কলেজ এবং সাবজেক্ট পাবে। তাদের কি করতে হবে প্রথমেই বলছি, তারপর ধাপে ধাপে অন্য সিচুয়েশনগুলো আলোচনা করছি। যারা প্রথমবারের মতো চান্স পাবে তাদের অবশ্যই আগামীকাল অর্থাৎ 21 আগস্ট থেকে 23 আগস্ট এই কয়দিনের মধ্যে 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। যদি তুমি 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার এই ভর্তিটি বা এই চান্স পাওয়াটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ এই বছরের চান্সটা তোমার নষ্ট হয়ে গেল। যখন তুমি 6,500 টাকা দিবে তখনই মাইগ্রেশন আসবে। মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া, তুমি অটোমেটিকভাবে এটা হবে। তবে তুমি চাইলে, অর্থাৎ তুমি যে কলেজে এবং সাবজেক্টে চান্স পেয়েছো এটাই যদি তোমার পছন্দের সাবজেক্ট এবং কলেজ হয়ে থাকে তাহলে তুমি এটাকে মাইগ্রেশন অফ করে দিয়ে এটাকেই সুনিশ্চিত করতে পারবে। অর্থাৎ চান্স পাওয়ার পর, নিশ্চয়ন করার পর এই সময়টুকুর মধ্যে তুমি চাইলে চয়েসেরও পরিবর্তন করতে পারবে। এই সুযোগটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়েছে। অর্থাৎ এটি একটি দিক, অর্থাৎ চান্স পেলে তোমাকে নিশ্চয়ন করতে হবে। এখানে কয়েকটি ব্যাপারও লক্ষণীয়। তোমার সাবজেক্ট পছন্দ হয়েছে, কলেজ পছন্দ হয়নি, কলেজ পছন্দ হয়েছে, সাবজেক্ট পছন্দ হয়নি, সাবজেক্ট কলেজ উভয় পছন্দ হয়েছে অথবা কোনোটাই পছন্দ হয়নি। তোমার সাবজেক্ট পছন্দ হোক বা না হোক, তুমি যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এটা ছাড়া কোনো অপশন নেই, না করলে এবছরে চান্স বাতিল। এবার আসি দ্বিতীয় সিচুয়েশন, অর্থাৎ মাইগ্রেশন। যারা ইতিমধ্যে গত মেরিটগুলোতে চান্স পেয়েছে, নিশ্চয়ন করেছে, মাইগ্রেশন অন করেছে, তাদের যদি নতুন সাবজেক্ট এবং কলেজের পরিবর্তন হয় তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে দুইটা অপশন বা দুইটা দিক রয়েছে। তুমি চাইলে মাইগ্রেশন অন রাখতে পারো, পরবর্তী চূড়ান্ত মেরিটে তুমি নতুন একটি সাবজেক্ট এবং কলেজ হতেও পারে আবার নাও হতে পারে। অথবা তুমি যদি এখন যে সাবজেক্টটি পাচ্ছ বা পরিবর্তিত যে সাবজেক্টটি হয়েছে সেটা যদি তোমার পছন্দের সাবজেক্ট কলেজ হয়ে থাকে তাহলে তুমি মাইগ্রেশন অফ করে দিয়ে সাবজেক্টটাকে সুনিশ্চিত করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি মাইগ্রেশনটা অন রাখি সেক্ষেত্রে কি পরবর্তী মেরিটে আমার পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, তোমার চয়েসে যদি উপরের দিকে কোনো সাবজেক্ট থেকে থাকে এবং মাইগ্রেশনটা অন রেখেছো তাহলে পরবর্তী মেরিটে সেটা পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। আর পরবর্তী মেরিটে হবে চূড়ান্ত মেরিট। আশা করি বুঝতে পেরেছি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কয়টি মেরিট দিবে? মূলত মাইগ্রেশন এবং মেরিট মিলে সর্বমোট 4টি মেরিটের কথা আমরা বিজ্ঞপ্তিতে দেখেছি। এবার আসি আরেকটি দিক বা আরেকটি সিচুয়েশন, যারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় মেরিটেও চান্স পাবে না, তাদের আসলে করণীয় কি? তাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত মেরিটের জন্য। চূড়ান্ত মেরিট আগামী 25 আগস্ট রাত 10টায় প্রকাশিত হবে এবং এরপরে আর মাইগ্রেশন বা অন্য কোনো বিষয় নেই। এটাই হচ্ছে চূড়ান্ত সাবজেক্ট এবং কলেজ। যদি চতুর্থ মেরিটে তোমার চান্স না হয় তাহলে এই বছর আর সুযোগ আসছে না, যদি না কর্তৃপক্ষ নতুন কোনো মাইগ্রেশন বা নতুন কোনো মেরিট দেয়। কিন্তু যদি বিজ্ঞপ্তি আমরা চিন্তা করি তাহলে 25 তারিখে যে মেরিট লিস্ট দিচ্ছে এটাই হবে চূড়ান্ত মেরিট সবার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো এই পর্যন্ত চান্স পেলাম না, সেক্ষেত্রে আমার ফাইনাল মেরিটে কি চান্স পাওয়ার সুযোগ রয়েছে? অনেক শিক্ষার্থী চান্স পাওয়ার পর ভর্তি হবে না, অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে, অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তাই তোমার জন্য হয়তোবা এই সুযোগ হতে পারে, তাই শেষ মেরিট পর্যন্ত তুমি অপেক্ষা করো। আর এরপরেই আসবে চূড়ান্ত ভর্তি এবং চূড়ান্ত ভর্তির পরে ক্লাসও শুরু হয়ে যাবে। চূড়ান্ত ভর্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এটা কিন্তু গত ভিডিওতে আলোচনা করেছিলাম। এই নিয়ে আলাদা সেপারেট ভিডিও থাকবে ইনশাআল্লাহ, সেখানে আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকে তোমার কি করতে হবে কি করতে হবে না সবকিছু নিয়ে তুমি ক্লিয়ার হয়ে গেছো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।